আসসালামু আলাইকুম, দিস ইজ মাই ফার্স্ট ব্লগ। স্বাগতম। তো বাসা থেকে বের হয়েছি, তো কিছু দূরতে যাবো, হাঁটতে যাবো, একটা কাজ আছে, একজনের সাথে দেখা করতেও যাবো। তো সেই সাথে ভাবলাম একটা ব্লগ করে নিই, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। তো ব্লগটা হচ্ছে দিয়া মসজিদ, মাগলিয়া মার্কেট, ঠিক আছে, আর হচ্ছে জহিরুল ইসলাম বিল্ডিং, এই তিনটা নিয়ে পুরো ব্লগ। তো তিন জায়গায় ভিজিট করবো, সো ইনশাল্লাহ দেখতে থাকবেন পুরো। তো যেহেতু প্রথম ব্লগটা করবো, হাঁটতে হাঁটতে যাবো, ইনশাল্লাহ সময় একটু বেশি পাবো, যার কারণে হচ্ছে হাঁটতে হাঁটতে যাবো পুরো রাস্তাটা। সো ইনশাল্লাহ চেষ্টা করবো সব কিছু। তো একলা বাইরেছি, সাথে কেউ নাই, দেখি কিরকম লাগে হাঁটতে একলা একলা। তো বর্তমানে এখন আমি রাস্তা ক্রস করতেছি, দীঘা রাস্তা, পার্কের মধ্যে দিয়ে হাঁটতেছি, মাত্র রাস্তা ক্রসিং করে আসলাম। কালিয়া এখনো ধরার কোনো চান্স নাই, এখানে সবসময় পাকিস্তানি থাকে, বাঙালি থাকে, হ্যাঁ ইন্ডিয়ান থাকে, বেশিরভাগ হাউসফুল থাকে পাকিস্তানিরা, কারণ এদিকে সবচেয়ে বেশি পাকিস্তানিরা থাকে, বাঙালি ইন্ডিয়ান খুবই কম থাকে। তুমি দেখা যাচ্ছে কিনা বুঝি না, সেখানে ক্রস করুন। আমার ডেস্টিনেশন হচ্ছে জহিরুল ইসলাম বিল্ডিং, ঠিক আছে, যে বিল্ডিংটা মোটামুটি বাতার দিক দিয়ে বড় বিল্ডিং। এটা আর্কিটেক্ট হচ্ছে একজন বাংলাদেশি। সো এটা জহিরুল ইসলাম বিল্ডিং এর নামে চিনি। রাস্তা ক্রসিং করার সময় যদি ভিডিও করা হয়, পুলিশে যদি দেখে তাহলে গালামা দিয়ে দিতে পারে, আকামা চেক করে গালামা দিয়ে দিল, 500 রিয়াল ফাইন দিয়ে দিবে। সেই কারণে ক্যামেরা নামিয়ে এনেছি, ঠিক আছে, এখন হাঁটতেছি মার্কেটের সামনে দিয়ে। ওই পাশে মাগলিয়া মার্কেট, এই যে এটা হচ্ছে মাগলিয়া মার্কেট, আর এটা হচ্ছে অপোজিট পাশ মার্কেট। এখানে চশমার দোকান বেশি। আমার হচ্ছে ফার্স্ট ব্লগ, ঠিক আছে, তো ইনশাল্লাহ আস্তে আস্তে ভালো হবে। অনেক লোকজন, তো ক্যামেরার দিকে তাকালে লোকজন তাকিয়ে থাকতেছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে সেই দিরা মসজিদ, ঠিক আছে। ওই যে এখানে ওই যে আগে শুনতাম বাড়িতে থাকতে, দেশে থাকতে যে কোনো অন্যায় করলে কল্লা কাটা হয়, ঠিক আছে, এই সেই মসজিদ। এদিকে সামনে একটা স্থান আছে, ওই স্থানে আগে কল্লা কাটা হতো। কিন্তু আমি এখানে প্রায় 2 বছর হয়ে গেছে আসছি, কিন্তু এখনো শুনি নাই যে কল্লা কাটছে। আগে পাশ থেকে দিকে অন্য এক পাশে রাস্তার মধ্যে এসে পড়ছে, এদিকে রাস্তার 2 পাশে কাজ চলতেছে। এই হচ্ছে সব পাইকারি মালের দোকান, সবগুলো মোটামুটি হোলসেলে বিক্রি হয়, সব প্রোডাক্ট A to Z প্রোডাক্ট এদিকে পাওয়া যায়। বাচ্চাদের থেকে শুরু করে ম্যানস লেডিস, ঠিক আছে, সব কিছুই পাওয়া যায়। রাস্তার 2 পাশে কাজ চলতেছে, ধুলাবালি, এই আর কি। আর সব দিকে একই সমস্যা, সব মোবাইল দেখলেই সবাই তাকায় থাকে। ভুল হয়ে গেছে আসাটা, হয়তো সামনের দিক দিয়ে আসা দরকার ছিল, নয়তো পিছনে রাস্তা, সামনের রাস্তা নয়তো পিছনে রাস্তা, তাইলে এতই হতো না। এদিক দিয়ে দোকানে আসে, সামনের ডিসপ্লেগুলো সব ঠিক করতেছে, রাস্তার ইমাল থেকে মতো। আর দিকে একটা পার্ক আছে রাস্তার ওই পাশে, পার্কটা সুন্দর। এদিকে আগে প্রথম সময় দিকে থাকতাম, মোটামুটি সবাই চিনে, যারা যারা বাতা চেনে তারা জহিরুল ইসলাম বিল্ডিং এর এটা চিনে। এই যে এখানে মার্কেট রাস্তার পাশে, এই যে ছোট ছোট দোকান, এই যে একটা স্পোর্টস কার যাইতেছে আমার পেছন দিক দিয়ে, এই যে কালো, দেখা যায় কিনা বুঝি না, দামি স্পোর্টস কার। তো আমি জহিরুল ইসলাম বিল্ডিং এর নিচে আছি, এই যে বিল্ডিং, রাউন্ড শেপের বিল্ডিং, ছোটখাটো রেস্টুরেন্ট আছে, এই যে রাউন্ড শেপের বিল্ডিং। তো এবার সামনে চলে আসছি, এই কারণে দেখা যায় না। এখন আমি বিল্ডিং এর সামনে হাঁটতেছি, নিচতলা দিকে রেস্টুরেন্ট আছে, এখানে আছে, এখানে মার্কেটের দোকান আছে, নিচতলা মার্কেট দিয়ে যাচ্ছে। এটা মূলত বিল্ডিং মূলত
হোটেল হিসেবে ব্যবহার করা, হোটেল আছে, বাসা আছে, সো রেন্ট প্রচুর। হোটেল হিসেবে একদিন থাকতে গেলে অনেক টাকা রেন্ট দিতে হয়। এটাকে অ্যাফোর্ড করতে হলে মোটামুটি ভালো একটা অবস্থানে থাকা লাগবে। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন আমার জন্য, যারা যারা ভিডিওটা দেখেছেন। এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বাসা থেকে লিমোজিনটা আসা সোজা বরাবর কেএফসিতে খাওয়া দাওয়া খাইয়ে, ব্রুস্টেড মূলত কেএফসি ব্রুস্টেড বার্গার। হ্যাঁ, সবাই দেখুন এটা বয়কট করতেছে। এই যে কেএফসি, এই বেশিরভাগ ছবি আমার এই জায়গায় বসে। এই যে সেই জহিরুল ইসলাম বিল্ডিং, ঠিক আছে, এখান থেকে মোটামুটি সামনে যাওয়াটা কষ্ট যাবে। দেখাবো মালিয়া মার্কেট দেখতে কেমন, দিনা মসজিদ ঠিক আছে কেমন, ওইদিকে সবসময় পুলিশ থাকে। তারপর দেখানোর চেষ্টা করবো। এখানে আবার একটা জাদুঘর আছে, জাদুঘরটা হচ্ছে মাছের জাদুঘর, যে সেই জাদুঘর, ঠিক আছে, লাইটিং করে সুন্দর করে সাজিয়ে রাখছে। এদিক থেকে সামনের দিক দিয়ে যাবো, যেহেতু পিছন দিক দিয়ে আছি, একটু পিছনে ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটাই সে ঐতিহ্যবাহী, এখানে মোটামুটি দেশি বিদেশি ফরেনার, ঠিক আছে, সবাই দেখতে আসে। এই গাড়ির পার্কিং, বিশাল গাড়ির পার্কিং। সেই জাদুঘর সামনের দিক দিয়ে গিয়ে দেখো, জাদুঘরের সামনের দিক দিয়ে আছি, ঠিক আছে। এই যে জাদুঘর, ওই যে এটা হচ্ছে এন্ট্রি, এদিক দিয়ে এন্ট্রি করে বড় বড় কামান নিয়ে আছে, কামান যুদ্ধের সময় যেগুলো কাজে লাগে, ঠিক আছে। এই যে সেই এন্ট্রি হল, যুদ্ধের সময় কাজে লাগে। এই যে এখানে মোটামুটি অনেক লোক আছে, এদিকে রেস্টুরেন্ট আছে, সবাই আছে। এই যে দেখা যাচ্ছে সব। আমি দিরাম মসজিদের দিকে সামনের দিকে যাচ্ছি। এই যে জাদুঘর, দর্শনার্থী অনেক, ঠিক আছে। সো ঘুরতে আসবেন এদিকে, যারা যারা এদিকে থাকেন তারা এদিকে ঘুরতে আসবেন, আশা করি ভালো লাগবে। সুন্দর একটা জায়গা। এখন আমি দিনা মসজিদ দিকে যাইতেছি, পিছনের দিকে ফালে আসছি, মসজিদ আইসা করছি। এখন আসছে হচ্ছে দিরা মসজিদের মাঠ, দিরা মসজিদের মাঠের দিকে এসে পড়ছি। এখানে যারা আছে ফ্যামিলি নিয়ে থাকে, সবাই ছেলে মেয়ে নিয়ে আসে, ঘুরতে আসে। তো অনেকটাকে দেখাই, ওই যে এদিকে যারা যারা আছে সব বাচ্চারা খেলতেছে, কেউ ফুটবল, কেউ ক্রিকেট বল, এর ছোট সাইকেল, সবাই নিয়ে খেলতেছে। এটা হচ্ছে দিরা মসজিদের মাঠ, যত অনুষ্ঠান হয়। এই যে এটা হচ্ছে দিরা মসজিদ, আপনারা যারা দেখছেন বা শুনছেন, যারা দেশে থাকেন, যে সৌদি আরবে কোনো অন্যায় করলে গলা কাটা হইতো, এই যে এখানেই হইতো, ঠিক আছে। এই একটা প্লেসে হয়তো আমিও শুনছি বাড়িতে থাকতে, বাংলাদেশে থাকতে, কিন্তু এখানে আসছি প্রায় 2 বছর হয়ে গেছে। সৌদি আরবে এই এরিয়াতে থাকি। বিশাল বড় মাঠ, ঠিক আছে, বিশাল বড় মাঠ। আমিও দেখি নাই বা আসার পরে শুনি নাই আরে গলা কাটতে বা ইয়া কাটতে, ঠিক আছে। এই যে মাঠ, এখন হচ্ছে মাঠ পাড়ে আসা পড়ছি, মাঠের সীমানা অতিক্রম করে এখন মসজিদের সামনে আসছি, ঠিক আছে। এই যে এটা হচ্ছে মসজিদের সামনে, এটা হচ্ছে মিম্বর। এই যে এটা হচ্ছে মিম্বর, ওই দিক দিয়ে দিক দিয়ে আর একটা মেম্বর আছে, এটা হচ্ছে সামনের দিকে মেম্বর। এখানে লাইটিং করা আছে, অনেক সুন্দর, ঠিক আছে। এখানে সবাই মোটামুটি অনেকে ছবি তোলে। আমি যখন প্রথম প্রথম আসছি এদিকে ছবি তুলছি, ঠিক আছে, সবাই আপলোড দেয় স্টোরিতে, তো আমিও দিছি। এই যে লাইটিংগুলা, এগুলা হচ্ছে মানে ভিডিওতে ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না, ছবি তুলে খুব ভালো সুন্দরভাবে ফুটে ওঠে, ঠিক আছে। আর এটা হচ্ছে আদালত, এদিকে হচ্ছে যত হিসাব
যেটা আইন পাশ হয় এদিকে হয় আদালত। আদালত তো আপনারা জানেনই, আদালতে কি কি কাজকর্ম হয়। এই এসে মসজিদ, ঠিক আছে, মদিনা দেখা যাচ্ছে কিনা, এই যে মেম্বর, অত বড় মেম্বর না হলেও সামনের দিক দিয়ে মেম্বরটা খুবই বড়, মেন রোডের দিক দিয়ে। আর এখানে হচ্ছে, এটা হচ্ছে মাঠ। কথা হচ্ছে যে ক্যামেরা দেখলে সবাই ক্যামেরার দিকে তাকায় থাকে, ঠিক আছে, কে না কি করতেছে। যেহেতু ফার্স্ট টাইম ব্লগ করতেছি, ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সো একটু আনইজি ফিল হচ্ছে। এখানে প্রচুর পরিমাণে গাড়ি থাকে। এই যে এখানে একটা গাড়ি আছে, এই যে দেখা যাচ্ছে পুলিশের গাড়ি। অলওয়েজ এখানে পুলিশ থাকে যখন দুপুরবেলা আসা হয়, দুপুর 12টা কি 1টার দিকে দিনের বেলা, তখন হচ্ছে যে এখানে হিউজ পরিমাণে পুলিশ থাকে। এখানে সবাই অফিসে আসে, যে আদালতে আসে, এখানে প্রচুর পরিমাণে পুলিশ থাকে, প্রচুর ট্রাফিক থাকে, মানে যাওয়া যায় না। এখন দীঘা মসজিদ পারে এখন মাগলিয়াতে এসে বসি। মাগলিয়া, মাগলিয়া 2টা ভাগে বিভক্ত, একটা হচ্ছে মাগলিয়া 1, মাগলিয়া 2, এখন আছে হচ্ছে মাগলিয়া 2-এ। সো ইনশাল্লাহ আস্তে আস্তে আপনাকে দেখানোর চেষ্টা করবো। এই যে এটা হচ্ছে মাগলিয়া এন্ট্রি পথ, এই যে মাগলিয়া মার্কেট। তো আমার মার্কেটে কিছু কাজ নাই, ঠিক আছে, তো মার্কেটে যাচ্ছি না, ইনশাল্লাহ অন্য আরেকদিন যাবো যখন কাজ থাকবে। তো এখন এটিএমে যাব, এটিএমে একটু কাজ আছে, কিছু টাকা বের করতে হবে। এটিএম মোটামুটি ফাঁকা, কাজ শেষ। যে কাজে গেছিলাম কাজটা হয় নাই, ঠিক আছে, এটিএমে টাকা নিচ্ছে না, ঠিক আছে, টাকা দিচ্ছে মনে হয় বেশি হয়ে গেছে। যাই হোক বাসার দিকে চলে যাচ্ছি। এই যে পিছনে যে দেখা যাচ্ছে ব্যাগগুলা, এগুলো হচ্ছে আমরা বানাই, যেহেতু মহিলারা নিয়ে বসে আছে, ঠিক আছে, তো এখানে যাচ্ছি না, কিনা কি হয়। তো মহিলা থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন।